সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম মিল্টন সামাদ্দার। সবাই তাকে একজন মানবিক মানুষ হিসেবে চিনলেও আড়ালে তিনি এক ভয়ঙ্কর প্রতারক। তার বিভিন্ন ধরনের প্রতারণা এবং আশ্রমের আড়ালে নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে দেশের শীর্ষ পত্রিকা কালবেলা। এরপর থেকেই কালবেলা অফিসে ফোন দিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অনেকেই মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, চিকিৎসক, নায়িকা, সমাজসেবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা প্রত্যেকেই মিল্টন সামাদ্দারের বিভিন্ন ধরনের প্রতারণা এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। মাজহারুল ইসলাম নামের এক ভুক্তভোগী ফেসবুক লাইভে এসে মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে বলেন, তাদের প্রায় 15 জনের কাছ থেকে বঙ্গবন্ধু মেডিকেল নার্সিংয়ে চাকরি দেওয়ার কথা বলে মিল্টন সামাদ্দার অর্থ হাতিয়ে নিলেও কাউকে চাকরি দেননি। নায়িকা জাহারা মিতু মিল্টন সামাদ্দারের একটি পোস্টের নিচে কমেন্ট লিখেছেন, কি সুন্দর অভিনয়, কি অভিনব প্রতারণা, প্রথমে তুই তোকারি, তারপরে আবার তুমি করে বলছে। হঠাৎ মনে পড়ে গিয়েছে যে হায়রে, আমাদের তো ক্যামেরা ওপেন করা, প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ টাকা পাঠায়, আমিও পাঠিয়েছি, আর এখন এসব কুকর্ম ফাঁস হলো, আর কেউ এখানে টাকা পাঠাবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল ফেসবুকে লিখেছেন, আমাকে মিল্টন তার প্রতিষ্ঠানে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে কাজ করার জন্য প্রস্তাব দেন। বৃদ্ধাশ্রম আমার কাছে আবেগের একটা জায়গা, তবে 3 মাস কাজ করার পর আমার মন উঠে যায় সেখান থেকে। মিল্টনের প্রতিষ্ঠানের নানা রকম অসঙ্গতি আমাকে সন্দেহজনকভাবে করে তোলে। মিল্টন সামাদ্দারের ব্যক্তিত্ব আমার কাছে সমাজসেবী ও জনসেবীর মতো মনে হয়নি। সর্বোপরি আশ্রমের বৃদ্ধদের তিনি যে পরিবেশে রাখেন তা দেখে আমার নিজেরই করুণা হয়। আমি নিজে একাধিকবার মৌসুমি ফল ও খাবার কিনে দিয়েছি। লক্ষ্য করেছি সেসব খাবার আশ্রমবাসীকে ঠিকভাবে বিতরণ করা হয়নি। অপরন্ত আশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে তিনি যেভাবে ভিডিও ও ফটো সেশন করতেন তা রীতিমতো বাটপাড়ি সুলভ আচরণ বলে আমার মনে হতো। আমি তাদের যেভাবে চিকিৎসা দিতাম সেভাবে ওষুধ কিনে দেয়া হতো না। আমি এক পর্যায়ে সেখানে যাওয়া বন্ধ করে দেই। একদিন মিল্টনের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এছাড়াও নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আপনারা একটা কথা সবসময় মনে রাখুন, একজন মানুষ কখনোই ধোয়া তুলসী পাতা হতে পারে না। অন্ধবিশ্বাস হতে আপনারা বিরত থাকুন।